তুমি কি জানো, সবচেয়ে গভীর কথাগুলো আমরা মুখে বলি না, বলি নীরবতায়। সবচেয়ে বড় যুদ্ধগুলো হয় মনের ভেতরে, নিঃশব্দে। আর সেই মানুষটাই সবচেয়ে বেশি শক্তিশালী, যে সবার আগে নিজের নীরবতা বুঝে ফেলে। যদি তুমি জানতে চাও চুপ থাকার মধ্যে কিভাবে লুকিয়ে থাকে জীবনের সবচেয়ে বড় শক্তি, তাহলে তুমি ঠিক ভিডিওতে ক্লিক করেছো। আজকের এই ব্যস্ত কোলাহলময় জীবনে, যেখানে সবাই কথা বলছে, খুব কম মানুষই আছে যারা চুপ থেকে নিজের শক্তি গড়ে তোলে। এই ভিডিওতে আমরা জানবো নীরবতার শক্তি কিভাবে আমাদের জীবন বদলে দিতে পারে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী নিউটন একা বসেছিলেন বাগানে। তখনই আপেল পড়তে দেখে মাথায় এলো মাধ্যাকর্ষণ তত্ত্বের ধারণা। যদি তিনি সারাক্ষণ কথা বলতেন, তখন কি এমন ভাবনা আসতো? আমরা সারাদিন ফোনে, চ্যাটে অনেক কথা বলা আর শোনার মধ্যে ডুবে থাকি, কিন্তু তুমি কি কখনো একটু সময় নিয়েছো নিজের সাথে কথা বলার জন্য? নীরবতা আমাদের শেখায় আত্মপর্যবেক্ষণ, নিজের চিন্তা, আবেগ, ভয় আর স্বপ্নগুলোর সাথে যুক্ত হওয়ার একমাত্র পথ চুপ থাকা। কারো কথায় রেগে গিয়ে হুট করে উত্তর দেওয়া সহজ, কিন্তু চুপ থেকে ভাবা সেটা শক্ত মানুষের কাজ। নীরবতা আপনাকে শেখায় কিভাবে নিজেকে কন্ট্রোল রাখতে। আপনি সিদ্ধান্ত নিতে শিখবেন মাথা ঠান্ডা রেখে। এতে আপনার ব্যক্তিত্ব আরো পরিণত হয়। কখনো সকালে এক কাপ চা নিয়ে একা বসে দেখো, চারপাশে পাখির ডাক, বাতাসে শব্দ, নিজের নিঃশ্বাস। এই মুহূর্তগুলো আমাদের মানসিক চাপ কমায়, মন শান্ত রাখে। এটাও এক ধরনের মেডিটেশন। সাইলেন্স আমাদের মানসিক শক্তি ফিরিয়ে দেয়। সবসময় সবার কথার উত্তর দেওয়া, জবাব দেওয়া ভালো না। অনেক সময় চুপ থেকে কাউকে বোঝাটাই শ্রেষ্ঠ উপায়। কারোর উপর রেগে গিয়ে কথা বললে সেটা সম্পর্ক নষ্ট করতে পারে, কিন্তু নীরবতা সে আগুনকে নিভিয়ে দিতে পারে। একজন ব্যক্তি খুব বেশি কথা না বলেও তার উপস্থিতিতে অন্যরা সম্মান বোধ করে, কারণ সে নিজের ভিতরে শক্তি নিয়ে চুপ থাকে। একজন ছাত্র তার গুরুকে জিজ্ঞেস করলো, গুরুজি, আমি কিভাবে আরো শক্তিশালী হয়ে উঠব? আমি তো সব জায়গায় নিজের কথা বলি, নিজের মত প্রকাশ করি, তবুও মানুষ আমাকে গুরুত্ব দেয় না। গুরুজি হেসে বললেন, আগামী 7 দিন তুমি চুপ থাকবে, কাউকে কিছু বলবে না, শুধু দেখবে আর শুনবে। ছাত্র প্রথমে বিরক্ত হলেও গুরুজির কথা মান্য করলো। 7 দিন পর সে ফিরে এলো, একবারে বদলে গিয়ে। তার চোখে ছিল আত্মবিশ্বাস, মনে ছিল স্থিরতা। সে বলল, আমি বুঝেছি গুরুজি, কথা বললেই নিজেকে প্রকাশ করা যায় না, অনেক সময় নীরবতাই সবচেয়ে গভীর ভাষা। যখন কেউ বেশি কথা বলে, তখন তার কথার গুরুত্ব কমে যায়, কিন্তু একজন মানুষ যখন কম কথা বলে, বুঝে বলে, তখন তার প্রতিটা বাক্য মানুষের মনে দাগ কেটে দেয়। বিশ্ববিখ্যাত বক্তা বা নেতা এপিজে আব্দুল কালাম বা ভিক্টর ফ্র্যাঙ্কলিন, তারা অল্প কথা বলেন, কিন্তু সেই কথাগুলো মানুষ সারা জীবন মনে রাখে। তাই মনে রেখো, শব্দে আমরা কথা বলি, কিন্তু নীরবতায় আমরা প্রভাব ফেলি। যে মানুষটা চুপ থেকেও নিজের অবস্থান বোঝাতে পারে, সেই সত্যিকারের আত্মনির্ভর এবং শক্তিশালী।